এই বন্ধু দেখ, এখানে মনে হয় একটু গুপ্তধন আছে, কিন্তু একটা সমস্যা আছে। তো কি সমস্যা রে বন্ধু? জায়গাটা ভুতুড়ে। না, ওখানে যাওয়া যাবে না। কেন? আরে আয়, অনেক দের বেটা, জীবন না থাকলে সোনাদানা দিয়ে কি হবে? আরে আয়, কোনো কিছু হইব না। না রে ভাই, আমার একটা চিনা ভূতে দিলে তান্ত্রিক কি করবে? আরে আয়, তান্ত্রিক পোষা অনেক ঘুরতে ধরে সাইজ করে। না রে ভাই, আমার জীবনের মায়া আছে, তারপর সোনাও গেল, জীবনও গেল। আরে কিছু হবে না, যদি একবার সোনাদানা পাইয়া যায় তাহলে সারা জীবন বৈশাখ খেতে পারে। তাহলে চল দেখে আসি। চল। আস। ছেলে দুইটি হাঁটতে হাঁটতে তান্ত্রিকের স্থানে যাচ্ছিল। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আমার ধ্যান ভঙ্গ করলে কষ্ট করে দেব। ক্ষমা করবেন মশাই, আমরা আসলে একটি গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু ওইখানে একটি আত্মা আছে। আমি তোকে আগেই আসতে মানা করেছিলাম, আমি জানি কোনো বিপদ হবে। তান্ত্রিক মশাই, আপনি কিভাবে জানলেন? আমি আর মূর্খ, আমি সবই জানি। তাহলে এখন কি করব আমরা? সেটা তো আমাদের প্রয়োজন। তোরা যা, তারপর আমি দেখছি। ভাই, আমার ভয় লাগতেছে। আরে কিছু হবে না, তান্ত্রিক মশাই আমাদের সাথে আছে না। যেও না, ওখানে যেও না, যেও না। কি হবে ওখানে গেলে? ওখানে শয়তানরায় মরণ কামনা করছে। মশাই, ও তান্ত্রিক মশাই, কি হয়েছে? কিসে তাকাবো কেন? তান্ত্রিক মশাই তো সামনে। শিবা ভাই প্লিজ পিছে তাকা। ভাই তুই তো এখানে ফাইভ লামা পাইছিস, এমনি গুপ্তধন খুঁজে পাইতেছিস না? ভাই প্লিজ পিছে তাকাই দেখ। পিছে তো কিছুই নেই। ভাই আমি সত্যি একটা ভূত দেখছি পিছে। দয়া বেটা, তুই মনে হয় স্বপ্ন দেখছিস। বাসায় এসে আমার সম্পদ চুরি করতে চায়, ওদের আমি শেষ করে ফেলবো। তারপর ছেলে দুটোর মৃত্যু হলো।